ছবিটা যদি করতে চাই, এখানে আমি স্ক্রিনশট নিয়ে দিছিলাম, তো তো যেই কারণে মানে আমি একটা এই ছবিটা পাইছি, স্ক্রিনশট দিয়ে নিছি। এই ছবিটা হচ্ছে এরকম বানাইতে হবে আপনার, মানে কতগুলি ইমেজ দেয়া আছে, আমরা ম্যানিপুলেশন করে এরকম করব। হ্যাঁ, তো যেটা হয়েছে, আমি প্রথমে ফটোশপে এইটাই ওপেন করি, ঠিক আছে? এরকম একটা সাইজ আপনাকে দেয়া হবে। হ্যাঁ, আমি একটু ইমেজ সাইজটা দেখি যে এখানে কত ইয়া আছে, ইঞ্চিস। আচ্ছা, এখানে পিক্সেল আছে 966/924। আচ্ছা, আমরা এরকম একটা আর্টবোর্ড নেই, 966/946। ঠিক আছে, এইখান থেকে আপনি আরেকটা ভিডিও দেয়া আছে, ওখানে এই যে এই হাতটা সুন্দর করে কাটা আছে, হ্যাঁ, পেন টুল দিয়ে, বুঝছেন? আপনি ওইটা একটু দেখে নিয়েন। আমি এইটা একটু, মানে এইটা আমি আলাদা আরেকটা ইয়াতে, এটা হচ্ছে কাটতে হবে। হ্যাঁ, এটা কাটার জন্য পেন টুল দিয়ে, আপনারা পেন টুল দিয়ে কাটবেন। আমি পেন টুল দিয়ে এখন মানে পেন টুল দিয়ে এখন কাজ করতেছি না। হ্যাঁ, আমি এখন অবজেক্ট সিলেক্ট করতেছি এমনি, ঠিক আছে? কি ব্যাপার, স্মল, আচ্ছা, এখানে জানি কি একটা পরিবর্তন করছিলাম, এটাতে আমার এটা ইয়া হয়েছিল। আমি পেন টুল বড় করতেছি কি দিয়ে, মানে এই যে সাইজটা যে বড় করতেছি, এটা কি দিয়ে করলাম? না, এই যে আমি ব্রাশের সাইজ পরিবর্তন করতেছি, বড় করতেছি, ছোট করতেছি, কি দিয়ে? কিবোর্ডের থার্ড ব্র্যাকেট ক্লোজ দিলে ছোট, ব্রাশ সাইজ ছোট হচ্ছে। কিবোর্ডের থার্ড ব্র্যাকেট ক্লোজ দিলে বড় হচ্ছে, আর কিবোর্ডের থার্ড ব্র্যাকেট ওপেন দিলে হচ্ছে ছোট হচ্ছে, ঠিক আছে? কিবোর্ডের থার্ড ব্র্যাকেট ওপেনে হচ্ছে আমার ছোট হচ্ছে, আর ক্লোজে হচ্ছে বড়। ব্রাশ সাইজ এটা অল্টার দিয়ে আমি মাইনাস করতেছি এখন। হ্যাঁ, মানে আমার দরকার এখন কি, শুধু এই যে ভিতরেরটুকু এই যে বাদ দেওয়া দরকার ছিল না, সেজন্য অল্টার প্রেস করে মাইনাস করলাম। আমার যেখানে দেখেন এখানে আমার প্লাস করা দরকার, আমি প্লাসেই রাখতেছি, ঠিক আছে? এটা করতেছি প্লাস। তারপরে দেখেন আরো একটু ব্রাশ সাইজ ছোট করে আমি হচ্ছে এই জায়গাটাতে কি করব, মাইনাস, তাই না? কারণ ওই যে ভিতরের যে অংশটুকু রয়ে গেছে ওটুকু তো আমার ফেলতে হবে, ডিলিট করতে হবে না? এখন আমি চেষ্টা করতেছি একটু ঠিক করার। এটা আপনারা কি দিয়ে করবেন বলেন? পেন টুল দিয়ে কাটবেন। হ্যাঁ, একটা পাত আপনাকে আলাদা এরকম অন্য একটা ট্যাবে নিয়ে যায় ওপেন করতে হবে এবং পাত তৈরি করতে হবে, ঠিক আছে? দেখেন পেন টুল দিয়ে না কাটলে কেমন হয় দেখছেন? দেখতে কিন্তু ভালো হবে না জিনিসটা অত। না, আমি এখন কুইক সিলেকশন টুল দিয়ে করতেছি। আপনি একটু দেখেন কোন টুল হচ্ছে সিলেক্টেড আছে।
কুইক সিলেকশন টুল। এই দেখেন এখানেও কিছু অংশ হচ্ছে ধরতে পারে নাই, হ্যাঁ প্রথমে। এখন আমি এটারে একটু ঠিক করতেছি। তো এরকম আপনারে এই দেখে দেখে ঠিক করতে হবে, ঠিক আছে? দেখেন আমার প্রয়োজনে আমি প্লাস করতেছি, আবার প্লাস করলে কি আমি জায়গাটা সিলেকশনের জন্য যে এই অংশটুকু বাদ দিব সেই তখন আমি কি করতেছি মাইনাস ধরতেছি অল্টার দিয়ে, ঠিক আছে? আচ্ছা দেখেন এখন যেটা হয়েছে আমার কি পাত তৈরি হয়েছে, এখানে পাত তৈরি হয়েছে না? হয়েছে না, পাত তৈরি হয় নাই, সিলেকশন হয়েছে। এখন আমার দরকার, দেখেন আমার হচ্ছে টাইম নাই বা আমার মানে উপায় নাই, হ্যাঁ আমি একান্তই পেন টুল পারতেছি না, কিন্তু পেন টুলের একটু ছোঁয়া আপনার দেওয়া উচিত, অন্য আরেকটাতে দিয়েন। কিন্তু যেটা হয়েছে যে তখন কি করবেন যখন আপনার হাতে সময় নাই, হ্যাঁ পাত তৈরি করার মতন, তখন আপনি কি করবেন, এই যে সিলেকশন না, দেখেন একটা সিলেকশন টুল নিলাম, নিয়ে এই যে এখানে একটা, এটাও একটা সিলেকশন টুল, হ্যাঁ এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই জায়গায় এসে আমি রাইট বাটন ক্লিক করলাম। রাইট বাটন ক্লিক করার পরে মেক ওয়ার্ক পাথ, এখন আপনি একটা দেখেন ওয়ার্ক পাথ ক্রিয়েট হয়ে গেছে। এই পাথটা আপনি সেভ করে রাখবেন, ঠিক আছে? এটা আপনি আমি মাস ইয়া দিই নাই, আচ্ছা এখানে দিব কি হ্যান্ড, ঠিক আছে? এখানে হ্যান্ড দিয়ে সেভ করলাম, হ্যাঁ। এখন আমার কি দরকার, কন্ট্রোল এন্টার দিয়ে আবার সিলেকশনে চলে গেলাম, তাই না? তারপরে কন্ট্রোল জে দিব, কন্ট্রোল জে দিলে কি আমি আমার ইয়াটা পেয়ে গেছি, হাতটা। আচ্ছা তাইলে এখন যেটা হয়েছে আপনি হয় হচ্ছে এটা সরাসরি নিয়ে যাবেন, আর মানে নেবেন বলতে এই যে এখানে আমি কি করব, রাইট বাটন ক্লিক করব, এই যে দেখেন এই জায়গাটায় যায় রাইট বাটন ক্লিক করলে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, ঠিক আছে? স্মার্ট অবজেক্ট না করলে যেটা হয়, আপনি যদি এটারে কোনো কারণে ছোট বড় করেন স্মার্ট অবজেক্ট ছাড়া, তখন এটা রেজুলেশন নষ্ট হয়ে যায়, ঠিক আছে? এটা রেজুলেশন নাই হয়ে যায়। আচ্ছা এখানে স্মার্ট অবজেক্ট করার আগে আমি একটু এটার চারপাশ এই সিলেকশন থেকে মডিফাই থেকে স্মুথ আমি 2 পিক্সেল দেই, দেখি একটু স্মুথ হয় কিনা। আচ্ছা ঠিক আছে, একটু দিলাম আর কি। এই যে এই জায়গাটা দেখেন কাটা ভালো হয় নাই, দেখছেন পচা হয়েছে কেমন? পেন টুল দিয়ে কাটবেন আপনারা, ওকে? আমি ওই সময় ইয়া করার জন্য তাড়াতাড়ি ইয়ে করলাম, কাটলাম। দেখেন আরেকটা জিনিস, এইটাতে যদি আমি ট্রান্সপারেন্ট করতে চাই, হ্যাঁ এইটুকু যদি রাখেন, এটুকুতে আমি কি করব, এখন একটা পিএইচডি সেভ করব। আচ্ছা এখানে ডেস্কটপে যাই আমি মালিকা, আপনি কি বাংলা এইভাবেই লেখেন বানান? আচ্ছা তারপরে আছে এখানে বল, হ্যাঁ আমি হ্যান্ড লিখছি, আচ্ছা বল এখানে দিলাম। এখানে আপনার একটা পিএইচডি সেভ হইলো, মানে এই যে এখানে যে কাজটা করছেন এই পুরো ফাইলটাই আপনার এখানে সেভ হইলো। এখন আপনি এটার একটা পিএনজি তৈরি করেন, তাই না? পিএনজি তৈরি করে ওখানে রেখে দিব, ওই ফাইলটার মধ্যে যাব, এখানে আমি পিএনজিটা রাখলাম। আচ্ছা এই যে ট্রান্সপারেন্ট হওয়ার জন্য এইটুকু কাজ শেষ, আপনি যদি এতটুকুও দেন কোনো প্রবলেম নাই, হ্যাঁ। আমি আরেকটা জিনিস একটু শেখার জন্য আর কি দেখাইতে চাচ্ছি, একটু দেখেন যে এইখানে আমি এই জিনিসটা ট্রান্সপারেন্ট কিভাবে করব। ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ এটার সিস্টেম হইলো আপনি এক জায়গা থেকে যে ধরবেন ওই জায়গায়, মানে যে কালারটা পিক করলাম সেই
এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, আচ্ছা দাঁড়ান আরেকবার যাই। এটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল। হ্যাঁ, এটার সিস্টেমটা হইলো যে যেই কালারটা পিক করাবেন, হ্যাঁ, প্রথম ক্লিকে যেই কালারটা ও পিক করবে সেই কালারটা ও ডিলিট করবে। ঠিক আছে, এতে আপনার এই যে গ্লাসের যে ট্রান্সপারেন্সি সেটা ঠিক রাখবে। দেখেন আমি একবার ক্লিক করে এরপরে আমি জাস্ট হচ্ছে ড্র্যাগ করে যাচ্ছি, আমি কিন্তু এখনো ইয়া করি নাই। সরি, আমার একটু ভুল হয়েছে, এই যে এইদিকে চলে আসছে, আমি খেয়াল করিনি। আবার করতেছি, এই জায়গায় একটু কেয়ারফুলি এই জায়গাটা আমি কাজ করতেছি। ওকে, ঠিক আছে। এটা দেখে আপনার কাছে এখন হয়তো মনে হইতে পারে যে এটা ইয়া হয় নাই, মানে কাজ করতেছে না হয়তো, হ্যাঁ, কিন্তু দেখেন আমি এটাতে নিয়ে যাই, দেখছেন ঠিক এটা কিন্তু আছে আপনার। এর নিচে যদি আমি ইয়া দেই, আচ্ছা কন্ট্রোল টি দিয়ে এটারে আমি এখন ট্রান্সফর্ম করব। এটা রাখি, আমার এখন আমি আই অফ করে দিছি। এখন ব্যাকগ্রাউন্ড, প্রথমে ব্যাকগ্রাউন্ড নিয়ে যাই। হ্যাঁ, ও আচ্ছা এই মাছটাও কাটে ফেলি না, এই মাছটা এখানে এসে কাটলেও হবে। একটা আপনি যদি একটা পাত দেখান তাইলেই হবে। হ্যাঁ, পাত একটা দেখাইলেই হবে এইখান। হ্যাঁ, এখন আমি যেটা করলাম, মানে আপনার যে পাত দেখাইতে হয় সেই কাজটা এখানে আপনার কমপ্লিট। ঠিক আছে, সেইটা আপনি ট্রান্সপারেন্ট দেখেন। আমার এটা গেল কোথায়? আচ্ছা, এটা সাদা করছি। আচ্ছা যদি আপনি দেখেন এখানে আমি একটা সলিড কালার দেই, দেখছেন বল দেখা যায়, এই যে মানে গ্লাস যে দেখছেন, গ্লাসটা যে গ্লাসের হিসাবটা বোঝানোর জন্য ওইটা আমি এটা করছি। ঠিক আছে, তো এইটা যদি এই স্টেপটা যদি আপনার কঠিন লাগে দরকার নাই। ঠিক আছে, এই স্টেপটা কঠিন লাগলে কোনো দরকার নাই, আপনি শুধু ইয়াটাই করবেন। আমি এখানে আরেকটা দিয়ে রাখি, আমি করলাম, কিন্তু এইটা যদি আপনার কাছে কঠিন মনে হয় ওই কাজটা, ওই স্টেপটুকু বাদ দিয়ে আপনি শুধু এই স্টেপ পর্যন্তই থাকবেন। ঠিক আছে, ওকে, এইখানের একটা কাজ আমার শেষ। হ্যাঁ, এইটুকু আমি এখন এটা আমি কেটে দিব, এটা আমার কাজ শেষ। এটা আমি টিচার চাইলে দেখাইতে পারবো। ঠিক আছে, আচ্ছা, তো এখন আমি যেটা করব, আমার মেইন কাজে চলে যাচ্ছি। মেইন কাজে যাই, আমার এখন ব্যাকগ্রাউন্ড নেব। এইটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড। ওকে, হ্যাঁ সবই আনতে হবে। দেখেন এর এই আনার আগে যেটা করতে হবে, এই যে এইখানে আপনার ইমেজটা কেমন দেখতে, ইমেজটা এমন না, এই যে এখানে একটা দাগ, এখানে একটা দাগ, মানে এই দুই পাশ হচ্ছে এই মাঝখানে চলে আসছে না, তাহলে এটা আমি কি করব, কিভাবে নিব? এখন আমি যেটা করব, এই ইমেজটাকে এই যে যেখানে আমার এই ইমেজটা আছে এখানে এটার আমি কাটবো, এখান থেকে নিয়ে আমি কপি করব, কন্ট্রোল জে। ঠিক আছে, এই যে দেখেন, এই যে দেখেন রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল, সিলেকশন টুল। আচ্ছা, এটা আমি এই লেয়ারের নিচেই রাখবো। ঠিক আছে, মেইন লেয়ার এটা, এই লেয়ারের নিচেই রাখবো। ও আচ্ছা আচ্ছা, আমি এখানে উঠাই দিই, সমস্যা নেই। আমি রাখবো হচ্ছে এই পর্যন্ত মোটামুটি। আচ্ছা, তো এটার জন্য আমি যেটা করব না, এই এইখান থেকে নিচের থেকেও নিব, উপর থেকেও নিব। এখন আমি উপর থেকে কাটবো, মেনটা তো রইছেই। হ্যাঁ, মেনটা রইছে, কন্ট্রোল জে। এখন দেখেন আমার দুইটা পার্ট হইছে।
এই যে দুইটা পার্ট হয়েছে, দেখছেন নাকি না? দুইটা পার্ট, হ্যাঁ দুইটা পার্ট হয়ে গেছে। এখন আমি এই দুইটারে কি করব, এখন আমি এই যে উপরের পার্টটা আছে না, এটার সাথে মিশিয়ে দেওয়ার জন্য আমি যেটা করব, এইখানে একটা লেয়ার মাস্ক নিব। ঠিক আছে, লেয়ার মাস্ক নিলাম। তার কি লেয়ার মাস্ক আবার বেশি হওয়ার কি আছে? না, এই যে লেয়ার মাস্ক, এই যে এই লেয়ারটা ধরলেন, এই যে নিচে এটা কি, এটার নাম হচ্ছে অ্যাড লেয়ার মাস্ক। দেখছেন এখানে লেখা অ্যাড লেয়ার মাস্ক, এটার নাম হচ্ছে লেয়ার মাস্ক। এইটা সিলেক্ট করা অবস্থায় এটা যদি করেন, এটা ক্লিক করলে এইখানে আমার মাস্ক অ্যাড হয়ে যাবে। মাস্ক আমরা কেন করি, আমি এখান থেকে যে অংশটা ডিলিট করতে চাচ্ছি সেটা ডিলিট না করে আমি একটা কালো পর্দা দিয়ে ঢাকবো, কালো ব্রাশ দিয়ে এই জায়গাটা ব্রাশ করে এই জিনিসটা ঢেকে দিব, তাতে আমার এই অংশটা ডিলিট হবে না। ঠিক আছে, দেখেন এই যে কালো, হ্যাঁ সাদা কালো, আপনাকে সাদা কালো নিতে হবে। কালো হচ্ছে ঢাইকে দেওয়ার জন্য, আর হোয়াইট হচ্ছে ওই জিনিসটা রিভিল করার জন্য, মানে ওপেন, মানে দেখতে পাবেন। ঠিক আছে, হোয়াইট থাকলে দেখতে পাবেন, কালো থাকলে দেখতে পাবেন না। দেখেন এই জায়গাটায় দেখেন কেমন অসামঞ্জস্য আছে না, মাত্র এই যে এটার উপরে নিয়ে আসলাম না এটা, এই তমালিকা দেখেন এই জায়গাটা খেয়াল করছেন, এই জায়গাটা দেখেন, এই এটা এই কেমন কাট কাট করা না জায়গাটা, এই অংশটা কাট কাট না। আপনার এই জায়গাটা এর সাথে তো এই যে দুইটা লেয়ার, এই দুইটা তো লেয়ার মিশিয়ে দিতে হবে, তাই কি? তাহলে কিভাবে মিশাবো, এই যে লেয়ার মাস্ক না এখানে, এটা দেখছেন ডান পাশে এই যে ব্ল্যাক কালার সিলেক্টেড থাকবে, ব্রাশ নিব, সফট ব্রাশ, ব্রাশের হার্ডনেস 0 থাকবে। দেখেন এখন আমি এই জায়গাটারে কি করব, মুছে দিচ্ছি। ঠিক আছে, আমি ডিলিট না করে মুছে দিচ্ছি। দেখেন এখন ব্লেন্ড হয়ে গেছে না জায়গাটা, হ্যাঁ? এখন কি আপনারা বোঝা যাচ্ছে যে এটা আলাদা আলাদা মনে হচ্ছে? তাইলে এইটারে আমি কি করব, এখন এই দুইটারে নিয়ে আমি একটা স্মার্ট অবজেক্ট করব। ঠিক আছে, এই দুজনে কি করলাম, স্মার্ট অবজেক্ট করলাম। যদি আপনারা টিচার দেখতে চায় তখন আপনি এই জায়গায় ডাবল ক্লিক করে দেখায় দিবেন। ঠিক আছে, যে আপনার এখানে ঘটনা কি হয়েছে, বোঝা গেছে? এটা দেখেন আলাদা লেয়ারে চলে গেল, কিন্তু স্মার্ট অবজেক্টে আপনি যখন ক্লিক করবেন এই ভিতরে ডাবল ক্লিক, এইখানে যা যা লেয়ার থাকবে সেইটা সে দেখাবে। এই যে একটা লেয়ার, এই যে একটা লেয়ার, এই যে মাস্কিং। ঠিক আছে, ওকে। এইটা আপনি এখন কন্ট্রোল টি দিয়ে আমি এটার একটু বড় করলাম, মানে সাইজ অনুযায়ী ঠিক করলাম। হ্যাঁ, ওকে। তারপরে যেটা আমার লাগবে কি, এখান থেকে পানি, এখানে কি লাগবে দেখেন তো, ইমেজটা এখানে লাগবে কি, পানি, পানি লাগবে না? এখন আমি এই যে পানির লেয়ারটা এটারে এখানে নিয়ে যাব। ঠিক আছে, এটা নিয়ে যায়, এটা আমি যেটা করব, এই যে এখান থেকে পানির লেয়ারটা এই যে এখানে কি করব, দেখেন এই যে আমি আবার রেক্টেঙ্গুলার মার্কিং টুল নিছি, এই যে এখান থেকে, হ্যাঁ, নিয়ে আমি কি করতেছি, এই যে পানিটারে আমি এখান থেকে ধরে কাটবো। আমি আরেকটু বাড়তি করে নেই, কারণ আমার এটুকু আবার মুছে দিতে হবে। ঠিক আছে, এই যে আমি বাড়তি করে একটু নিলাম, নিয়ে আমি কন্ট্রোল জে দিলাম। জে দিলে দেখেন ডুপ্লিকেট কপি হয়ে গেল এখানে না, যেটুকু সিলেক্ট করছি আমি এটুকু ডুপ্লিকেট কপি পাইছি। ঠিক আছে, আচ্ছা এখন এটারে আমি কি করব, স্মার্ট অবজেক্টকে কনভার্ট করলাম। হ্যাঁ, আচ্ছা এখন আমি এটারে পজিশন করব, কন্ট্রোল টি দিয়ে এই যে ট্রান্সফর্ম। ঠিক আছে, এটারে আমি এখন পজিশন করব। ওকে, এখন যেটা করব, এইটারে আবার লেয়ার মাস্কিং করব। ঠিক আছে, এই দেখেন এই লেয়ার সিলেক্টেড, পানির লেয়ারটা
এখানে লিখি, দেখেন এই যে আপনি লেয়ারের নামও লিখতে পারবেন, ওয়াটার। ঠিক আছে, আমি ডাবল ক্লিক করলে এই যে আমি ওয়াটারের লেয়ার, হ্যাঁ। তাইলে এখানে কি করব, মাস্কিং। মাস্কিং করার পরে এখানে কি করব, এই যে দেখেন এই যে এই অংশটুকু আমি এটুকু ঢেকে দিব। মাস্কিং মানে কি, আপনি মাস্ক বলতে কি বোঝেন? মাস্ক মুখোশ, হ্যাঁ, বা পর্দা, একটা মানে আবরণ উপরে পড়তেছে, তাই না? এই যে মনে করেন এখানে আমি ব্রাশ দিয়ে এই আবরণটা এখানে তৈরি করতেছি। ঠিক আছে, ওকে, হইল? হইতেছে? আমি আবারও করতেছি, দাঁড়ান। এই যে এই জায়গাটায় আমি একটা ক্লিক করলাম, শিফট ধরে এইখানে ক্লিক করলাম, আবার ক্লিক করব, এখানে ক্লিক করলাম, শিফট ধরে এখানে না, কিন্তু একবারে বেশি ইয়া হয়ে যাচ্ছে জিনিসটা, সমান সমান। আবার দেখেন আমি আরেকটু চাচ্ছি এখানে, হ্যাঁ। তাহলে কি করব, মানে রাখতে চাচ্ছি এটার কি করব, হোয়াইট, দেখছেন এই যে এখানে সোয়াইপ করে, এই যে সোয়াইপ করে হোয়াইট করলাম, হ্যাঁ। হোয়াইট ব্রাশ নিয়ে আসলাম, এখন হোয়াইট নিয়ে এসে আমি এখানে আরেকটু আমার দরকার সেইটুকু আমি এখানে অ্যাড করে দিব আবার, বুঝছেন? দেখেন আমি ব্রাশ সাইজ আরেকটু ছোট করে আমি এখানে অ্যাড করে দিচ্ছি, মানে যেটুকু একটু আরেকটু অংশ আমার লাগবে, হ্যাঁ। দেখছেন, বুঝতে পারতেছেন নাকি না? মানে এই যে আমার রিসোর্সগুলো একসাথে রাখা, হ্যাঁ, এই রিসোর্সগুলো একটা একটা করে আমি এখানে নিয়ে আসতেছি আর কাজ করতেছি। ঠিক আছে, আচ্ছা। আর আরেকটা জিনিস, আমার যেহেতু হচ্ছে মানে ডিজাইনটা বুঝতে হবে, সেই জন্য আমি যেটা করতেছি, উইন্ডো থেকে অ্যারেঞ্জ, হ্যাঁ, অ্যারেঞ্জে যায় আমি কি করব, আমি নিতেছি হচ্ছে 2 আপ ভার্টিক্যাল। ঠিক আছে, 2 আপ ভার্টিক্যাল, আমি এইটা রাখবো না, দাঁড়ান। এই যে এইখানে এই যে এইটা না, এই দুজনের আবার আরেকবার করতেছি, ওই তিনটা ছিল তো। আচ্ছা, এই যে 2 আপ ভার্টিক্যাল, এখন দিয়ে যেটা হইছে আমি এইটা এই উইন্ডোটা এখানে নিব। অ্যারেঞ্জ, আচ্ছা এখানে যাই, উইন্ডো অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ থেকে 2 আপ ভার্টিক্যাল, হ্যাঁ। এখন আমি এই জিনিসটারে আসেন, আমি এই জিনিসটারে আরেকটু ছোট করে এই জায়গাটা এইটা আমি পাশে রাখতেছি, এই ছবিটা, হ্যাঁ, যাতে আমি বুঝতে পারি। ঠিক আছে, তাই নাইলে আমি সাইজগুলা বুঝতেছি না, হ্যাঁ। তো এইটা আমি হচ্ছে গিয়ে এখানে ছবিটা আরেকটু, পানিটা আরেকটু নিচে নামবে না, দাঁড়ান দাঁড়ান একটু অপেক্ষা করেন, পানিটা আরেকটু নিচে নামাচ্ছি, আর এইটা আরেকটু নিচে নামবে। দেখেন এই যে ডাবল ক্লিক করে এই ভিতরে যাচ্ছি, হ্যাঁ, ভিতরে যায় আমি কি করতেছি, এটারে আরেকটু, এটা তো ইয়া অনুযায়ী আসবে না, এটা আমি একটা ঝামেলা করছি, সেটা হচ্ছে, আচ্ছা এইটারে আমি এই দুইটা লেয়ার আবার একটু এখান থেকে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, স্মার্ট অবজেক্ট এটা বন্ধ করলাম, আমি স্মার্ট অবজেক্ট থেকে আবার নিয়ে আসলাম, আমার আরেকবার একটু এটার কাজ করতে হবে, হ্যাঁ। সেটা হচ্ছে আমি এই লেয়ারটারে আরেকটু নিচে নামাচ্ছি। ঠিক আছে, ওকে, মোটামুটি এরকম থাকলেই হয়ে যাচ্ছে, হ্যাঁ। তো এইটারে আমি একটা গ্রুপ করি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ,
আচ্ছা, এটা দরকার নাই নিয়ে আসার। আচ্ছা, এই যে আমার লেয়ারটা না এটা, হ্যাঁ, এটারে আমি একটু বড় করব, ঠিক আছে? আমি এখানে, যদিও এই কাজটা ঠিক না, আপনারা আগে এই পজিশনটা দেখে নেবেন। হ্যাঁ, আমি যে ওয়েতে বড় করতেছি এই ওয়েতে এটা ঠিক না, বুঝছেন? কারণ কি, তাইলে এটার ইয়া নষ্ট হয়ে যায়, প্রপোর্শন নষ্ট হয়। আচ্ছা, এখানে আমি এমন রাখলাম, ওকে। তারপরে যেটা করব, কি কি লাগবে, আর হাত লাগবে না? হাত নিয়ে আসছি কি, এই যে হাতের লেয়ারটা উপরে নিব, হাতের লেয়ার উপরে নিব, ঠিক আছে? আচ্ছা, যেটা এইখানে এতটুকু সমান রাখবো, সেই ক্ষেত্রে আমার সব ডিজাইনই আর একটু নিচে নামতে পারে। এইটা আর এইটা কন্ট্রোল দিয়ে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি আর একটু নিচে নামাইতেছি, ডাউন আরো প্রেস করে নিচে নামাচ্ছি। একটু অপেক্ষা করেন, আমি তো এটাই দেখাইতে বসছি। আচ্ছা মা, এই যে পানির এখানে আবারও একটু যাচ্ছি, হ্যাঁ দেখেন যাই, আমি আবার ব্রাশ নিব, হোয়াইট ব্রাশ, হ্যাঁ ব্রাশটা নিলাম, হোয়াইট ব্রাশ, হোয়াইট কালার যেটা ইয়াটা সেটা অনুযায়ী ব্রাশ নিচ্ছি। তারপরে আমি আবারও এইখানে দেখেন, এইখানে কাটা কাটা হয়ে আছে, তো এই জায়গাটা আমি আর একটু আবার ঠিক করে দিচ্ছি, ঠিক আছে? যাতে দেখলে মনে হয় এটা ন্যাচারাল, তাই না? জি, ব্রাশ দিয়ে করতেছি। তারপরে যেটা করব, এটা হচ্ছে পানি নিয়ে আসলাম, এখন হচ্ছে ও আচ্ছা, এই যে আরও কিছু ইয়া রয়েছে, এটা একবারে সবার উপরে দিব। আর এটা তো নিলাম, এই এই মেটালিকের ইয়াটা নিয়ে যাচ্ছি, এই লেয়ারটা রাখবো হচ্ছে আপনার কোথায়, এই যে ওয়ালের উপরে, ঠিক আছে? এই যে ওয়াল না, ওয়ালের লেয়ার, তার উপরে এটা রাখছি। কন্ট্রোল টি দিয়ে এটারে আমি ট্রান্সফর্ম করব। ট্রান্সফর্ম করার পরে এই যে ব্লেন্ডিং মোড, এই যে ব্লেন্ডিং মোড এখানে দেখছেন লেয়ারের উপরে, ব্লেন্ডিং মোড দিয়ে আমি এটারে এখন কালার করব না, এই যে মেটালিক একটা যে ইয়া, এই জিনিসটার উপরে একটু এই যে এই টাইপ একটা টেক্সচার দেওয়ার জন্য, ঠিক আছে? দেখি কোনটা ভাল লাগে, মানে যেটা সুইটেবল এখানে আমার দেখতে, সেইটা আমার দিতে হবে। ব্লেন্ড হচ্ছে এটা, হ্যাঁ ব্লেন্ড করতেছি। এই আপনি প্রথমে দেখছেন ওইটা মেটালিক একটা কালার, তাই না? তো ওইটা দিতে হইলে তো আমার ব্লেন্ড করতে হবে এখানে রাখতে হইলে। আচ্ছা, একটা পাইছি ওভারলে, আরেকটা পাইছি হচ্ছে এখানে, কোনটা পাইলাম না, ওভারলেটা ঠিক আছে। আচ্ছা, ওভারলেটা একটু এখন পর্যন্ত ঠিক আছে, পরে যদি আমার মনে হয় ব্লেন্ডিং মোড চেঞ্জ করার, আরেকবার চেঞ্জ করব। তারপরে আমি এই যে এখান থেকে এটা মনে হয় সবার উপরে দিলে বেটার হবে নাকি বুঝতেছি না।
সফট লাইক ঠিক আছে। আচ্ছা, কিন্তু যেটা হয়েছে না, এটা উপরে মনে হয় দিলে বেটার হবে। এটা মানে একবারে উপরে দিছে। নাকি এই মেটালিকের এই জিনিসগুলো একবারে উপরে দিছে? আচ্ছা, এটা আমরা একটু এটুকু আপাতত রাখি, পজ রাখি, নিয়ে আসছি। হ্যাঁ, এই দুইটা লেয়ার আমি আপাতত আই অফ করে রাখছি। হ্যাঁ, কতক্ষণ পরে এটারে আবার ঠিক করব। তো এখন যেটা হয়েছে যে ওয়াল টেক্সচার নিছি। আচ্ছা, এই মাছ আর হচ্ছে মাছের উপরের পানি, এই যে মাছ নিয়ে যাই। আরে আল্লাহ, কি রে ভাই, এই যে মাছ নিয়ে আসতেছি। এরপরে এটার উপরের পানি একটু দেখেন আপনি আগে। আমার হ্যান্ড কই, হ্যান্ডের উপরে আমি মাছ আর পানিটা নিয়ে যাব। এই যে আমার হাত এখানে। আচ্ছা, হাতের লেয়ার অফ। এখন আমি মাছটারে আগে সিলেক্ট করে এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। এটারে আমি না, কুইক সিলেকশন টুল দিয়ে, আপনারা কুইক সিলেকশন টুল দিয়ে করেন, মানে যে কোনো সিলেকশন টুল দিয়ে আপনি করতে পারেন। কন্ট্রোল জে দিয়ে আমি একটা কপি নিলাম। হ্যাঁ, নিয়ে এটারে আমি কি করব, স্মার্ট অবজেক্ট করে দিব। ঠিক আছে, যেন ছোট বড় করতে আমার প্রবলেম না হয়। এই যে একটা প্রবলেম হয়েছে, কি হয়েছে বলেন? এই যে মাছের চোখটা সিলেক্টেড হয় নাই ঠিক মতো। আচ্ছা, এই যে এখন সিলেক্ট হয়েছে। হ্যাঁ, এখন সিলেক্ট হয়েছে, এটা ডিলিট করে দিই। এখন এখান থেকে নিব আমি কন্ট্রোল জে। ওকে, এটারে আমি আই অফ করলাম, আর এইখানে আমি ডিলিট করছিলাম, এই লেয়ারটা খালি হয়ে গেছে। আচ্ছা, এইটারে আমি কি করব, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। কেন কি? কারণ স্মার্ট অবজেক্ট না করে যদি আমি ছোট বড় করি, তাইলে আমার জিনিসটা হচ্ছে ওইটার রেজুলেশনটা একেবারে নষ্ট হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, এটার উপরে আমার একটু পানির ছিটা দিতে হবে। ঠিক আছে, তো এটার জন্য আমি যেটা করব, এই যে হাতের লেয়ারটা সিলেক্ট করে এই যে যেটা করব, আমি পেন টুল দিয়েই এখন সিলেক্ট করব। কারণ হচ্ছে আমার ওই যে ট্রান্সপারেন্ট হওয়ার কারণে ও সিলেকশনটা ভালো মতন নিচ্ছে না। হ্যাঁ, তো আপনাদের ট্রান্সপারেন্ট করার দরকার নাই, ওইটাতে আপনার না, ওইটা করলে ভালো, কিন্তু যেটা হচ্ছে যে তখন আপনি একটা সমস্যা, এই যে এই ডাইরেক্ট সিলেকশন যেটা করতে নিলে আপনি এটা করতে পারবেন না। ঠিক আছে, তো আর আপনাদের হাতে অত সময় থাকবে না। এটা আপনারা করেন যখন আপনারা অন্য কাজ ভালোভাবে কাজ করতে যাচ্ছেন, তখন করেন। আচ্ছা, আর যদি আপনার সুবিধা হয় তাহলে করতে পারেন, সমস্যা নেই, যদি আপনি পারেন। হ্যাঁ, এইটুকু আমার কাটতে হবে আলাদা। ঠিক আছে, আচ্ছা, এইটা আমি একটা এই পাতটা আমি সেভ করব, আমি করব।
ঠিক আছে, এটা শুধু বল, কারণ আমার যদি আবার প্রয়োজন হয় তাইলে আমার আমার এটা করতে হবে আর কি। কন্ট্রোল এন্টার, হ্যাঁ কন্ট্রোল এন্টার দিলে এটা কি হইলো, আর এই যে এইটা না, এইটা এই নিব আমি মূলত এই জায়গা থেকে, তাই না, কাটে নিব। তাহলে আমি এই জায়গার অপাসিটিটা একটু কমায় দিচ্ছি, ঠিক আছে। আর যেটা করব, আর একটু এই ইয়াটাও ইমেজটাও ছোট করব। আর আমি কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম, আমি চাইলে আবার ওইটা ঠিক করতে পারবো, তাই না, কারণ আমার কাছে কি আছে, আমার কাছে পাত তৈরি করা আছে না। তাইলে আমার কি এটা সমস্যা হবে? আমি আবারও যাই এখান থেকে কি করব, পাত তৈরি করব। এই যে পাতটা রয়েছে, আমি পাত সিলেক্ট করলাম। হ্যাঁ, এখন আমি এই যে এই লেয়ার পানির যে এই লেয়ারটা দেখতেছেন না, পানি ছিটা দেয়া, এই লেয়ারটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে কন্ট্রোল জে দিব। দেখেন এখন ও এটার মধ্যে বসে গেছে, দেখছেন। এটারে আমি আবার স্মার্ট অবজেক্ট করে নিব। আচ্ছা, স্মার্ট অবজেক্ট করে আমি যেটা করব সেটা হচ্ছে এটারেও আমি একটা এই যে লেয়ার, পানির লেয়ার বা ইসের লেয়ার দিব, তাই না। এই যে এরকম মনে হচ্ছে না যে রিয়েল এটা এখন। মাছ উপরে, মাছ আর হচ্ছে এই লেয়ারটা আমি কি করব এখন, ফিশের ইয়ার নিচে নিব। এই যে হ্যান্ডের নিচে রাখলাম, ঠিক আছে। এই লেয়ারটা রাখলাম কোথায়, হ্যান্ডের নিচে। মাছটা একটু ওই টাইপ যদি করতে চাই তাহলে ওভারলে করে দিতে পারি। হ্যাঁ, এই যে এই টাইপ হয়েছে না আমারটা, নাকি? আচ্ছা, ঠিক আছে। তারপরে এখানে আমি গেলাম, যাওয়ার পরে এখন আমার কাজ হচ্ছে পানির কালার চেঞ্জ করা। এই যে দেখেন এই জায়গাটায় হাতের এই যে এখানে ব্ল্যাক ব্ল্যাক, এই জায়গায় একটু শেড পড়া, হ্যাঁ এইসব জিনিসগুলো এখন ঠিক করা, ঠিক আছে। না, যাই হোক এখন করতে তো হবে, কিন্তু চেষ্টা করতে হবে ভালো মতন এটারে ইয়া করা। আমি এই যে এই তিনটা লেয়ার, এই যে এখানে মাছ, হাত আর হচ্ছে কি কি এটা হ্যান্ড, বল আর হচ্ছে মাছ, এইটা আমি হচ্ছে একটা গ্রুপ করলাম। হ্যাঁ, এখানে আমি হ্যান্ড দিলাম, ঠিক আছে। এখন দেখেন আপনি চাইলে একে একসাথে সরাইতে পারতেছেন, পারতেছি। তাইলে আমরা এটা এখানে এভাবে করে নিব, ওকে। আচ্ছা, এখন দেখেন মজার জিনিস, এই যে এইটা কাটা কাটা হয়ে আছে না হাতটা, এই জায়গাটা দেখতে পচা লাগতেছে না, মানে ন্যাচারাল লাগতেছে না। এখন যে এই যে হ্যান্ডের যে এই যে গ্রুপ করলাম, দেখেন লেয়ার প্যানেলে দেখেন হ্যান্ডের গ্রুপ করছি। হ্যাঁ, এটা সিলেক্ট থাকা অবস্থায় এখন কি করব, লেয়ার মাস্ক অ্যাড করব। হ্যাঁ, আমি হাতের কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই আমি এটারে হাইড করে দিব, তাই না। আমি কিচ্ছু করব না, শুধু এখানে একটু এই যে মুছবো, মুছে হাইড করতেছি। দেখেন এখন মনে হচ্ছে না যে হাতটা এখান থেকে উঠছে, হ্যাঁ দেখছেন হাত এখন মনে হচ্ছে না এখান থেকে উঠছে। অথবা এই যে এই জায়গা থেকে উঠাই, হ্যাঁ না এই জায়গা থেকে উঠাইলে হবে না। এই যে এই জায়গাটা দেখেন, দেখেন এখন দেখে মনে হচ্ছে না যে এই জায়গা থেকে উঠছে, দেখেন একদম
এই যে এই জায়গার ইয়াটা ঢেউটা এটা আপনার ম্যাচিং করে দিতে হচ্ছে কিন্তু, হ্যাঁ এটা আপনাকে ম্যাচিং করে দিতে হবে। আচ্ছা তারপরের কাজটা, আচ্ছা এখানে আর একটা কাজ, সেটা হচ্ছে আমি আর একটু এইটা ধরলাম, এই যে এই পিছনের ব্যাকগ্রাউন্ডটা, এটা এই লেয়ারটা, আর পানির লেয়ারটা কন্ট্রোল দিয়ে ধরলাম, হ্যাঁ ধরে আমি না, কিন্তু এখানে গেলে আবার হাতটা পজিশনটা ভালো হয় না, হাতের পজিশন ভালো হওয়া জরুরি। এখানে দিলে হাতটা কি নন ন্যাচারাল লাগতেছে দেখতে? কারণ এইটা আবার থাকতে হবে এই মিডলে, হ্যাঁ তারপরে আমি আচ্ছা হাতটাও ধরলাম, ধরে এখন আমি এই তিনটারে আবার একটু উপরে উঠাই দিলাম। আচ্ছা ঠিক আছে, হাতের পজিশনটা ভালো ছিল। আচ্ছা ধরলাম আমরা, এখানে এইভাবেই থাকলো হাত। ওকে ঠিক আছে, ধরলাম আমি, হাত এখানে আছে। আচ্ছা এখন পানির কালারটা পরিবর্তন করতে হবে, তাই না? পানির লেয়ারের কালারটা আমি কিভাবে পরিবর্তন করব, সেটা হচ্ছে এই যে দেখেন লেয়ার প্যানেলের নিচে অ্যাডজাস্টমেন্ট লেয়ার, হ্যাঁ এটাতে গেলাম, যায় হিউ স্যাচুরেশন, ঠিক আছে হিউ স্যাচুরেশনে যায় আমি যেটা করব এখন স্যাচুরেশন কমায় দিব, ঠিক আছে না স্যাচুরেশন কমাবো না। আচ্ছা দেখেন এইটা আমার দরকার শুধু পানির লেয়ারে, তাই না? কিন্তু আমার হয়ে যাচ্ছে কি পুরাটাতে হচ্ছে না, পড়তেছে। দেখেন আমি পরিবর্তন করলে দেখেন পুরাটাতে পরিবর্তন হচ্ছে, খেয়াল করছেন? পুরা ছবিটাতে তো আমার দরকার নেই, আমার কিসের দরকার? শুধু পানির লেয়ার। তাইলে এই যে নিচে দেখেন এখানে ক্লিপিং মাস্ক, এখানে আমি ক্লিপিং মাস্ক করে নিব। ক্লিপিং মাস্ক করলে যেটা হবে দেখেন এখন শুধু যা পরিবর্তন করব পানিতে পরিবর্তন হবে, বুঝছেন? শুধু পানিতে হচ্ছে এখন, ঠিক আছে মোটামুটি এরকমই একটা রং এখানে আছে, হ্যাঁ পানির কালারটা অন্তত আমার কাছে মনে হচ্ছে তাই। এরকম সবুজ সবুজ একটা, ঠিক আছে পানির কালারটা মনে হয় ঠিক আছে। কি কালো? কালোর চিন্তা পরে করেন, কালো হ্যাঁ আচ্ছা কালো আমি পরে করতেছি, ওই মানে চারপাশ যেটা কালো দেখতেছেন ওইটা আবারও পরিবর্তন করতে চাইলে আরেকবার করব, ওইটা সমস্যা না। ওকে দেখেন এই যে দেখছেন এখানে হচ্ছে মাস্ক হয়েছে, যে ক্লিপিং মাস্ক শুধুমাত্র পানিতে পরিবর্তন হচ্ছে। আচ্ছা আর এই যে আপনার যে হচ্ছে ইয়ার সমস্যা, কালোর হওয়ার সমস্যা, সেটা আমি এখন নিয়ে আসি, দাঁড়ান। এটা একবারে উপরের লেয়ারে যাবে, সবার উপরের লেয়ার, ঠিক আছে কন্ট্রোল টি দিয়ে তারপরে আমি এটারে আর একটু হবে না, ওকে দিলাম, দিয়ে আমি কি করব এটারে দাঁড়ান একটু,
এখান থেকে যাই, ওভারলে, এটারে আমি একটু অপাসিটিটা কমায় দিই। হ্যাঁ, হইলো? এটা আরেক সাইজ বাড়বে না? আচ্ছা, তারপরে যেটা করব, দেখেন এটা মোটামুটি কাছাকাছি আসছে না? হ্যাঁ, দাঁড়ান, এখনো কাজ শেষ হয় নাই, ঠিক আছে? ওনারা যে হাতটা দিছে ওই হাতটা ওরা হচ্ছে ইয়া করে নাই, ওই যে আমি যে পিছনের এই ট্রান্সপারেন্ট করে দিলাম, এটা করে নাই, এই কারণে এই কালারটা এত বেশি স্পষ্ট হয়ে আছে। হ্যাঁ, আমি লাগলে আবার ওইটা ঠিক করে দিচ্ছি। এখন যেটা হইছে, আমি একটা আলাদা লেয়ার নেই উপরে। হ্যাঁ, একটা আলাদা লেয়ার নিচ্ছি, লেয়ার নিয়ে আমি একটা কালো ব্রাশ নিব, ঠিক আছে? কালো ব্রাশ নিব, হ্যাঁ হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, আসুন। দেখেন কালো ব্রাশ নিচ্ছি, নিয়ে এই দেখেন আমি কি করতেছি, দেখেন আমি কত দূর থেকে দিচ্ছি জিনিসটা, খেয়াল করছেন? হ্যাঁ, এই যে আপনার যে ব্ল্যাক এনভায়রনমেন্ট সেটা হইলো, ক্রিয়েট হইছে। ঠিক আছে, আচ্ছা। তারপরে যেটা হইছে যে এই জায়গাটাতেও আমরা এটা আরেকটা, এই যে আমি হাতের উপরে নিব সেটা। হ্যাঁ, আমার হাতের ব্রাশ, হাতের ইয়াটা কোথায়, হ্যান্ড, এটা, ঠিক আছে? হাতের কাহিনী, এই ইয়াটা চেঞ্জ করি না, হুম, না এই যে এই বলটাই নিয়ে আসি নাকি, আবার নিয়ে আসলে আবার কাজ অনেকখানি করতে হবে। আচ্ছা থাক, আচ্ছা এখানে যেটা আমি করব, কি করব, আরেকটা নিচের দিকে ব্ল্যাক, এই যে এইখানে, হ্যাঁ, এই যে হাতের উপরে আমি একটা লেয়ার নিচ্ছি, নিউ লেয়ার। হ্যাঁ, হাতের ঠিক উপরে আমি একটা নিউ লেয়ার, হাতের লেয়ারটা সিলেক্ট করে আপনি যদি নিউ লেয়ার নেন তাহলে এটা উপরে চলে আসবে, ঠিক আছে? এখন আমি ব্রাশের সাইজটা একটু চেঞ্জ করব, দেখেন কিভাবে করলাম। তারপরে আমি ব্রাশের সাইজটা চেঞ্জ করব, ঠিক আছে? এখানে কি, ও আচ্ছা, এটা চেঞ্জ হয় নাই, এই যে এটা, এই লেয়ার সিলেক্ট করে এখন আমি এখানে, তারপরে এখানে কাটবো, মুছে দিব, সমস্যা নাই। এইটারে আমি একটু, না এটারে আমি একটু বাঁকাই, হ্যাঁ, এই যে বাঁকাচ্ছি। তারপরে এই ব্রাশটারে আমি একটু বড় করব, বড় করি, দিলাম। ঠিক আছে, ব্রাশ দিয়ে করতেছি, ড্রপার না। দেখেন আমি একটু দেখি ব্লেন্ড করা যায় কিনা, যদি ব্লেন্ডটা ভালো পাই তাইলে আর হচ্ছে অন্য কিছু করব না, আর অন্য কিছু বলতে তাইলে আর ইয়া করব না, মানে ইয়াটা কমাই দিতাম, অপাসিটি।
না আমি ইয়াটা নিব না, আগেই বড়টা নিব না, এইটুকু নেই আগে নিয়ে এই যে এখানে আমি আবার কি করব এখন ইরেজার টুল, হ্যাঁ একটু ইরেজার টুল দিয়ে আমার যতটুকু লাগবে না ততটুকু আমি আবার হচ্ছে ইয়া করলাম। এখানে আমি অপাসিটিটা একটু কমায় দিব, ঠিক আছে। অপাসিটিটা আচ্ছা দাঁড়ান আমি শুরুতে আরেকবার এটুকু করি। অপাসিটিটা আমি এখনই একটু কমায় নিই ব্রাশের, ঠিক আছে। ব্রাশের অপাসিটি এই যে এখান থেকে আমি ব্রাশের অপাসিটি একটু কমায়ে এটা ঠিক করি। এটা আমি আপ অ্যারো সরি এই যে রাইট অ্যারো আর হচ্ছে এই যে এখন আমি ক্লিক করতেছি হচ্ছে কি কিবোর্ডের লেফট অ্যারো, দেখেন এই দেখেন লেফট অ্যারো রাইট অ্যারো দিয়ে আমি ব্রাশ এদিক ওদিক করতে পারতেছি, ওই দেখেন দেখছেন। আচ্ছা এই জায়গাটায় আমি হচ্ছে এই জায়গাটা একটু দিয়ে দিলাম হালকা একটু, ওকে। আপনি চাইলে আরেকটু অপাসিটি এখান থেকে কমায় দিতে পারেন, হ্যাঁ। তারপরে আমি আরেকবার একটু অপাসিটি একটু বাড়ায়, মানে অপাসিটি থাক, আমি এই জায়গাটায় আর একটু একটা ইয়া দিচ্ছি আর কি, একটা টান দিচ্ছি আর কি, হ্যাঁ দিলাম। দিয়ে আমি যেটা এই না আমি এটা আরেকটা লেয়ারে নিব, নতুন আরেকটা লেয়ারে। এবং অপাসিটিটা এটার একদম কমায় দিচ্ছি, হ্যাঁ একটু ব্ল্যাক ব্ল্যাক একটা ব্যাপার আসছে, একটু হালকা তারপরে এই যে হ্যান্ডের ইয়াটাও করতে হবে এখানে, দাঁড়ান হ্যান্ড হচ্ছে নিলাম, হ্যান্ডের উপরে আবার অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে হিউ স্যাচুরেশন, ঠিক আছে। হিউ স্যাচুরেশন দিয়ে এই যে এটার কালারটা আমি আর একটু স্যাচুরেটেড করে দিব, ঠিক আছে, ডিস্যাচুরেটেড করব, হচ্ছে। আচ্ছা না হ্যাঁ আচ্ছা ঠিক আছে সমস্যা নেই। যেটা করব আমি এইখানে এরে মাস্কিং করে দিলাম, মাস্কিং করছি। তারপরে যেটা করব এই যে না এই যে এটার উপরে দেখেন, এইটার উপরে আমি আরেকটা মাস্ক নিব, এই যে এই উপরের লেয়ারটা নিছি না ওইটার উপরে একটা মাস্কিং করব। সেটা নিয়ে আমি হচ্ছে এই জায়গাটা একটু হালকা একটু পরিষ্কার করতে চাচ্ছি, কারণ ওই জায়গাটা মানে ব্ল্যাক ব্ল্যাক ইয়ে হয়ে আছে তো ভালো লাগতেছে না। ব্রাশ টুল এখানে আমি একদম অপাসিটি কমায় দিয়ে আমি এই ব্রাশটা ইউজ করব, একদম অপাসিটি কমায় দিয়ে থাকবে কিন্তু অপাসিটি কম, ঠিক আছে। আচ্ছা তারপরে যেটা করব আচ্ছা দেখি এইখানে আমার এখন কালারটা একটু বোঝা যাবে, আমি দেখি এখন এটার হচ্ছে কালারটা কি করা যায়। আচ্ছা করলাম। তারপরে এই হাতের ইয়ার উপরেই আমি কি দিব, লেভেল আর কার্ভ, হ্যাঁ লেভেল আর কার্ভ নিব। ক্রিয়েট এই যে কার্ভ, আচ্ছা লেভেল কার্ভ নেই, দেখি কার্ভ নিলে এই যে এই যে অংশটা একটু ব্ল্যাক, না এত ব্ল্যাক আমার লাগতেছে না, একটু এই যে সামান্য, হ্যাঁ আচ্ছা। তারপরে এই লেয়ারগুলো কিন্তু দেখাইতে হবে, হ্যাঁ আছে যে দেখাইতে হবে, না হইলে আর এই যে আমরা যে উপরে একটা লেয়ার নিছিলাম না এই যে পেপার আর হচ্ছে ইয়ার একবারে টেক্সচারের,
এই দুইটা একবারে উপরে নিয়ে যাব এখন, ঠিক আছে? একবারে উপরে নিয়ে যায়। এখন হচ্ছে গিয়ে আমি ইয়া করব, এই যে এটা দিলাম, এটার অপাসিটিও আর একটু কমায় দিব, সামান্য একটু কমায় দিলাম। তারপরে এটা, এখন আমি এটারে কি করা যায় তাই দেখি। না, পেপার টেক্সচার উপরেই তো আসবে, এটাই তো স্বাভাবিক। এটা তো ওভারলে, এটা সফট ওভারলে। ঠিক আছে, পেপার টেক্সচারটাও নিতে হবে একটু। এই যে, হ্যাঁ এটা মনে হয় ঠিক আছে, এই যে পারফেক্ট। ওকে, তারপরে আরেকটা কাজ, এই যে এই হাতের এই জায়গাটা একটু ভালো হয় না, একটু কম ভালো হয়েছে আর কি। এই জায়গাটা আমি আর একটু অপাসিটি কমায় দিই, ঠিক আছে? না, এই জায়গাটা ভালোই লাগতেছে না আমার, আমি আর একটু করবো এটা কাজটা। আমি আবার ইয়ে নিলাম, নতুন একটা লেয়ার নিলাম, ওই লেয়ারটা বাদ দিয়ে নতুন একটা লেয়ার নিছি। তারপরে আমি আবারও ব্রাশ, ব্ল্যাক কালার ব্রাশ নিব। সংক্ষেপে করবেন ঠিক আছে, কিন্তু আপনার জিনিসটা যদি আপনার হচ্ছে একটু ইয়াতে থাকে, মানে তখন আপনি সংক্ষেপে করতে পারবেন, কিন্তু আপনি জানেনই না তখন সংক্ষেপে কিভাবে করবেন, ঠিক আছে? এই মনে করেন একটু এখানে দিলাম, এখানে অপাসিটি আর একটু বাড়ায় দিতে পারি। না, এটা পচা লাগতেছে। ঠিক আছে, এই যে একটা মোটামুটি একটা লাইনে আসছে না, একটু লাইনে আসছে। এখন আমি এটার অপাসিটি আর একটু কমায় দিই, ঠিক আছে? এই জায়গাটা একটু যদি এরকম একটু দেই, যে ওখান থেকে হাতের ইয়াটা পড়ছে, তাই না? ওকে, মোটামুটি একটা পর্যায়ে এখন আছে না? আচ্ছা, আমি এখন যেটা হয়েছে হাতটা একটু দেখি, হ্যান্ড 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 হচ্ছে 500 না? না, যা ছিল থাক নাকি? আচ্ছা, এটা বেটার। ওকে, হইলো আমার এটা। আচ্ছা, এই জায়গাটা একটু আলো ফেলতে পারি আমরা।
দরকার নাই, ঠিক আছে, আপনারা এতটুকুও যদি করেন তাও হবে। হ্যাঁ, ওকে, তাইলে এটা হচ্ছে কি আমাদের ফাইনাল রেজাল্ট না? এটা হচ্ছে আমাদের ফাইনাল রেজাল্ট। ফাইনাল রেজাল্ট হওয়ার পরে আমরা কি করব, ফাইল থেকে সেভ অন ইওর কম্পিউটার, তারপরে এখানে হচ্ছে ম্যানিপুলেশন। হ্যাঁ, যেই নাম দিবে সেই নাম দিয়ে আপনি ম্যানিপুলেশন লিখবেন, ম্যানিপুলেশন। তারপরে এটারে আমি এক্সপোর্ট অ্যাজ জেপিজি। হ্যাঁ, জেপিজি, এই তো। তাইলে আমরা এখন এটা পাইলাম, হয়েছে? ঠিক আছে।